আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আপনাদের সামনে চলে এলাম নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে করে দেখাবো মুচমুচে চিংড়ি ফ্রাইয়ের একটি রেসিপি। তো চলুন দেখে নেওয়া যায় এই ভিন্নধর্মী চিংড়ি ফ্রাই আপনারা কিভাবে করবেন। আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটি চিংড়ি মাছ। মাছগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। অবশ্যই এই ফ্রাইটা করার জন্য চিংড়িগুলোকে খোসা ছাড়িয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া পাউডার, হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ সয়া সস এবং সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টমেটো সস। সব কিছুকে দিয়ে ভালোভাবে চিংড়িগুলোকে আমি মেখে নিচ্ছি। ভালোভাবে চিংড়িগুলো মাখানো হয়ে গেলে এগুলোকে আমি 15 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দিব। চিংড়িগুলো ম্যারিনেট হতে হতে আমি এর উপরে কোটিংটা তৈরি করে নিব। আমি এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দিচ্ছি সামান্য কালো গোলমরিচ গুঁড়া, সামান্য একটু ধনিয়া পাউডার, লবণ এবং সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচ পাউডার। সব কিছুকে দিয়ে আমি একদম ভালোভাবে কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু পুঁইশাকের পাতা। তো আপনারা এরকম বোটাসহ পুঁইশাকের পাতা নেওয়ার চেষ্টা করবেন। আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই পুঁইশাকের পাতাগুলোকে দিয়ে এখন আমি ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে এক এক করে মুড়িয়ে নেব। তো এইভাবে করে আপনারা চিংড়িগুলোকে পুঁইশাক দিয়ে মুড়িয়ে নেবেন। আমি সবগুলো চিংড়িকে এক এক করে এইভাবে মুড়িয়ে নিচ্ছি। দেখুন আমার সবগুলো চিংড়ি পুঁইশাকের সাথে মোড়ানো হয়ে গেছে। এখন আমি অবশিষ্ট যেই ম্যারিনেটের সসটা রয়ে গিয়েছিল তার মধ্যে এই পুঁইশাকের পাতাগুলোকে একটু চুবিয়ে নিয়ে যে কর্নফ্লাওয়ারটা আমরা তৈরি করেছিলাম তার সাথে কোট করে নেব। এইভাবে করে সবগুলো পুঁইশাকের পাতা আপনারা কোট করে নেবেন। সবগুলো পুঁইশাক আমার কোট করা হয়ে গেল। অতিরিক্ত সেফটির জন্য আপনারা চাইলে এর মাঝে একটি করে টুথপিক ব্যবহার করতে পারেন। যদি মনে করেন যে খুলে যেতে পারে তাহলে এইভাবে করে একটি করে টুথপিক দিয়ে আটকে দিবেন। আমি সবগুলোর মধ্যে একটা করে টুথপিক দিয়ে দিচ্ছি। এরপর আমি এগুলো ভেজে নেব। আমি চুলার মধ্যে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর চুলার জালটাকে একদম মিডিয়াম লোতে রেখে এগুলোকে ভেজে নেব, যাতে করে ভিতরে চিংড়ি মাছটা পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 3 থেকে 4 মিনিট পরে আমি এটাকে উল্টে দিচ্ছি। এভাবে করে এক এক করে সবগুলো চিংড়ি মাছ আমরা উল্টে দিব এবং লাইট গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। তা আমার চিংড়িগুলো প্রায় ফ্রাই করা হয়ে গেছে। আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও অনেক ক্রিস্পি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আপনারা চাইলে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারেন, লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।